বলো পুজোর আর কদিন বাকি। ফাইনালি আমি একদম আমার এই দুর্গাপুজোর লুকের একদম সেকেন্ড লাস্টে চলে এসেছি। আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে নবমীর লুক। ভিডিওটা স্টার্ট করার আগে তোমরা বলো যে তোমাদের শপিং কমপ্লিট কিনা। আমার মোটামুটি কমপ্লিট। আর এইবার পুজোতে খুব একটা বেশি শপিং করিনি, কারণ তোমরা আমার পরিস্থিতি জানো। তো আমার বাবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল জুলাই মাসের 19 তারিখ। তো এখন বাবা পুরোপুরি বলতে পারো প্রায় 90% সুস্থ। সবটাই ভগবানের জন্যই, আর সেটার জন্য আমরাও খুশি। মানে পুজোর আগে যে এতটা রিকভারি করতে পারবে বাবা সেটা ভাবিনি। তো সেভাবে এবার পুজোতে শপিং করিনি। আর বাইরের যা পরিস্থিতি তোমরা সবকিছুই জানো। সবকিছু খারাপ লাগলেও কাজটাকে কাজের মতোই নিতে হবে, কাজটাকে সবাইকেই চালিয়ে যেতে হবে, কারণ এটা কাজ আর এটাকে আমি ভালোবেসে করি, সুতরাং এটা তো করতেই হবে। প্রথমে তোমরা জানাও যে তোমাদের শপিং কমপ্লিট তো, কার কটা জামা হলো এবং তোমরা পুজোতে কোথায় কোথায় ঘুরতে যাচ্ছ। ম্যাক্সিমাম প্ল্যান পুজোর পরে হয়, ছুটি থাকে সবারই কম বেশি। তো তোমরা জানাও যে তোমরা কোথাও ঘুরতে যাচ্ছ কিনা। তো চলো, অনেক বক বক করে দিয়েছি আজকে। একটু পুরো লুকটা দেখার জন্য তোমাদেরকে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে হবে, কারণ তোমাদের জন্য আমি ভিডিওগুলো যতটা পারছি শর্টে করছি। এই যে এই ড্রেসের সাথে এই যে কিউট দুটো ক্লিপ পরে চলে এসেছি। তো চলো, প্রচুর বকবক করে নিয়েছি, এবার ভিডিওটা স্টার্ট করা যাক, নাহলে তোমরাই পালাবে। জানি তোমরা থাম্বনেলে আমার লুকটা দেখে নিয়েছো, তাই বলে পুরো ভিডিওটা না দেখে যাবে না। হ্যালো দোয়েলিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দোয়েল। তো চলো এখান থেকে ভিডিওটা কন্টিনিউ করা যাক। প্রথমেই আমি এখানে পন্ডসের ময়শ্চারাইজার অ্যাপ্লাই করলাম, আর তারপরে ব্লু হেভেনের প্রাইমার। প্রথমেই বলে রাখি সবগুলো স্টেপের পরে 2-3 মিনিট করে একটু রাখতে হয়, যাতে সবগুলো অবজার্ভ হয় খুব ভালো করে। অ্যান্ড দেন মেবলিনের ফাউন্ডেশন আমি এখানে ইউজ করছি, সুইস বিউটি ফাউন্ডেশন ব্রাশ। এটাকে ভালো করে ব্লেন্ড করে দিয়ে ইনসাইডের এই কনসিলার প্যালেট থেকে আমি ভালো করে কনসিল করে নিচ্ছি। এই প্যালেটটা এত ভালো আর এত ক্রিমি টেক্সচার যে তোমরা দেখেই বুঝতে পারছো। আর এখান থেকেই আমি ক্রিম কন্ট্রোল করার জন্য ব্রাশ দিয়ে জায়গাগুলোকে পয়েন্ট আউট করে নিচ্ছি, অ্যান্ড দেন সেটাকে ব্রাশ দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিয়ে সেট করে নিচ্ছি। চিক বোন, নোজ, ফোরহেড সবকিছুকে কন্ট্রোল করার পরে এই যে লুজ পাউডার দিয়ে আমি ফেসটাকে সেট করার জন্য 2-3 মিনিট রেখে দেবো। তারপরে সেটাকে ঝেড়ে নেব, অ্যান্ড দেন চলে যাব একদম নাইকার ব্লাশ অ্যাপ্লাই করতে। আজকে একটু ব্লাশটা বেশি বেশি করেই দেবো, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তো ব্লাশ অ্যাপ্লাই করার পর আমি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের এই প্যালেটটা থেকে ব্রাউন আর ব্ল্যাক শেড নিয়ে আই শ্যাডো দিয়েই আজকে আমার আইব্রোটা সেট করব। দেখতে তাড়াতাড়ি লাগলেও এটা করতে কিন্তু অনেক টাইম লাগে। যাই হোক, তারপরে একটা ট্রানজিশন শেড নিয়ে সেটা আমি ভালো করে হালকা হাত ব্লেন্ড করে নেব। আর তারপরে আমার সাথে এই যে দুর্ঘটনা ঘটে যায়, প্যালেটটা আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গেছে। তো এখানে আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো চোখ দিয়ে প্রায় জল চলে এসছে, কারণ এগুলো আমাকে কষ্ট করে কিনতে হয়, কেনার জন্য অনেক দিন ওয়েট করতে হয়, কারণ আমার কাছে এগুলো অনেকটাই দামি। সেটার জন্য তো কাজ থামালে হবে না। এখান থেকে আমি একটা শিমারি শেড নিয়ে আগে মিডিলে প্লেস করে দিয়ে একটা ডার্ক ব্রাউন শেড নিয়ে আমি একদম কর্নারে প্লেস করে দিয়ে সবগুলোকে ভালো করে মিক্সড করে নেব। অ্যান্ড যাতে কোনো হার্শ লাইন না থাকে, তাই ট্রানজিশন শেডটা ভালো করে ব্লেন্ড করে নিয়ে আমি আমার চোখের নিচেও একটু আইশ্যাডোটা অ্যাপ্লাই করে এখানে ফেসেস ক্যানাডার কাজলটা আমি পরে নিলাম, ব্রাউন শেড দিয়ে সেটাকে ব্লেন্ড করে নিলাম। আরে দাঁড়াও, আই লুকটাকে কমপ্লিট করতে গেলে তো আইলাইনার মাস্ট। এখানে আইলাইনার অ্যাপ্লাই করে নিয়েছি, অ্যান্ড দেন সুইস বিউটির এই হাইলাইটার প্লাস ব্লাশারটা অ্যাপ্লাই করলাম। অ্যান্ড লিপস্টিকের জন্য আজকে রেখেছি মাই গ্ল্যাম আর 9to5 এর এই লিপস্টিকটা। তো এই দুটোকেই মিক্সড করে আজকে লিপ শেড তৈরি করলাম। তো এত ধৈর্য সহকারে যদি এতদূর অব্দিও দেখে থাকো, তাহলে দোয়েলিস্টিক লাভ বলে একটা কমেন্ট দিও। অ্যান্ড দাঁড়াও, এবার ফাইনাল লুকটা তো দেখতে হবে। তো চলো দেখে নাও। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে, রং লেগেছে। চলে এসছি আমি। লুকটা কেমন লাগছে সেটা কি আদৌ কমেন্ট করে জানিয়েছো? যদি মিস করে যাও তাড়াতাড়ি গিয়ে আগে জানাও কমেন্ট করে কেমন লাগছে। নতুনত্ব একটা লুক রেখেছি আমার মতন করে, যাই লাগছে সেটা কমেন্ট করে তোমাদের ওপিনিয়ন গুলো জানাও, কারণ সেগুলো আমার কাছে ম্যাটার করে। ভিডিওটা এতটুকুই ছিল, আর লাইক করো বেশি বেশি করে, শেয়ার করো যদি খুব ভালো লাগে সবার সাথে। আর একটা আমি দশমীর লুক তোমাদের সাথে শেয়ার করবো, তার জন্য স্টে টিউন, একটু কষ্ট করে দেখে নিও। আর দাঁড়াও, আমার ইনস্টাগ্রামটা যদি ফলো না করে থাকো, তো এখানে আমি ইনস্টাগ্রামটা অ্যাটাচ করে দিলাম, যাও গিয়ে দেখে এসো। যদি ভালো লাগে তাহলে ফলো করে দিও। আমার ডান্স চ্যানেলটা চেক করতে একদম ভুলো না, আমি এখানে দিয়ে দিলাম, যাও গিয়ে দেখো। আমার নিউ ভিডিও এসে গেছে অলরেডি, আর একটা ভিডিও আসছে, তো স্টে টিউন। তো চলো, টিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পুজো প্রায় চলে এলো, পুজোর দিনগুলো খুব ভালো করে কাটাও, সুস্থভাবে কাটাও। চলো, টাটা।